ঠিক আছে, কথা আর হবে না। এই রক্তে আগুন লেগেছে, এই আগুন নেভানোর জন্য পৃথিবীর সমস্ত আমাদের যেভাবে পিটিয়েছ, আমাদের ভাইদের যেভাবে খবরে পাঠিয়েছ, তোমাকে আমরা কবরে পাঠাবো না, ভারতে আমরা বাগেরহাটে কর্মসূচি করেছি, এইখানে করেছি, মাদারপীরে করেছি, হুল্লির বাজার হবে, মরিয়ম বাজার হবে, ৬টা ইউনিয়নের ৫৪টা ওয়ার্ডে কর্মসূচি শান্তি শৃঙ্খল হবে, কারণ আমরা হচ্ছে কি ছাত্র ছাত্র ছাত্র। শুনে আপনারা আসতে ব্যানার ছিঁড়েন না, কিন্তু ছিঁড়ে কি আছে ওইগুলোকে হাত দেওয়ার দরকার। দুদিন পর ওরাই ব্যানার নিচে নামিয়ে বেশি কথা বলে। আজকে যদি আমি গ্রেপ্তার হই, আপনারা যদি গ্রেপ্তার হন, এক ভাই যদি থাকে, তাহলে সে যেন আমার ফ্যামিলি নিয়ে রাজপথে আসে, আদালত বাধায় আর একটু ভাই একটা দাবি নাই, উনি অলরেডি ওই চলে যাওয়ার প্ল্যান করতেছে। আগামীকালের কর্মসূচি দিব, আপনারা যেভাবে অনুপ্রেরণা দিচ্ছে, এই রাত এইখানে যদি আমি মারা যাই, আমি যদি শহীদ হই, তাহলে আমার পরিবারকে কান্না করতে বলবেন না, যেন হাসতে হাসতে আমাকে কবরে নিয়ে যায়। এবং আমরা কোনো চাই না, শান্তিপূর্ণভাবে কর্মসূচি হবে। আচ্ছা, সে যেহেতু বড় ভাইরা বলছে, আমাদের কর্মজোয়ার হয়েছে, আপনারা চাইলে সকালে ওইখানে, বিকালে আমাদের কি করে ওই কথাগুলো আপনারা বললেন ভাই, ওই কথাগুলো আপনারা বলেন। সংগ্রামী বন্ধুগণ, আমরা বাগেরহাটে আন্দোলন দাঁড় করিয়েছি। আমি আজকে এসেছি, আপনারা আমাকে অনেকে ফোন দিয়েছেন যে আপনারা যে গণজোয়ার তুলতে পারেন, সেই গণজোয়ার দেখার জন্য আমি আজকে এখানে এসেছি। আমরা আগামীকাল সকাল 11টায় আমাদের বাগেরহাটের শাপলা চত্বরে এই কার্ফু ভেঙে কর্মসূচি পালন করব এবং আপনাদের যতটুকু শক্তি আছে এর থেকে জমায়েত বাড়িয়ে কালকে খান সময় কার্ফু ভেঙে খুব সুশৃঙ্খল ভাবে আপনারা এই আন্দোলন চালিয়ে যাবেন, সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকাল 11টায় অত্যন্ত ধৈর্যের সঙ্গে, আলো আছে আধারে, আমাদের বিজয় একেবারে খুবই দ্বার প্রান্তে এসে গেছে।
শান্তি ও সুশৃঙ্খলভাবে আন্দোলনটা করব, সেই প্রত্যাশা রেখে আগামীকালকে আন্দোলন আপনারা সফল করবেন, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। এবার বাড়ি যাবেন কোনো স্লোগান দিবেন? শুনো আপনাদের আন্দোলন এই রাজপথে স্লোগান হবে, বাড়ি যাওয়ার সময় কোনো স্লোগান হবে। আমরা ছাত্র, আমরা অভিভাবক, আমরা যে সেটাই বলুন।